শাশুড়িকে বউ মনে করে পিছন থেকে জড়িয়ে ধরায় অতর্কিত ভয়ে শাশুড়ি ঘুষি মারলেন মেয়ের জামাইকে। দর্শক, বিস্তারিত জানতে চাইবো শাশুড়ির কাছ থেকে। তো আন্টি, আসলে পিছন থেকে কি আপনাকে ধরছিল নাকি অন্য কোনো বিষয়ে আপনি নাকটা ফাটিয়ে দিলেন? ওই যে আমার না ধরতো আমি এমনি মারছি। হ্যাঁ, এটা তো মারা কম হতো, লাত্তি মারো কোমর ভাঙে না, এটা তোর কপাল। হ্যার কাছে জিজ্ঞান ওই কি করছে আমার সাথে। আচ্ছা, ঘটনাস্থলে কি আরো কেউ আসছিল নাকি শুধু একাই ছিলেন আপনি? আমি একাই ছিলাম আমি ঘরে। করছি সব কথা, আমি কয়া দিচ্ছি। এই শালার বেটা শালা সেই দোষ আছে, খাই হলো গাঁজা, ওয়া যায় রাজা, কোনো কিছু বাঁচে না। শাশুড়ি কি বউ কোনো কিছু বাঁচে না। এমন 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 এই শালার হাতে বোনটা বিয়ে দিয়ে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পেরেছি যে উনি হয়তোবা কোনো কিছু একটা সেবন করে, যার কারণে মাথা ঠিক ছিল না, শাশুড়িকেই বউ মনে করে জড়িয়ে ধরছিল। তো এখন আমরা চলে যাব জামাইয়ের কাছে। তো ভাই, আপনি এরকম কি ব্যবহার করেন যেটার কারণে আপনার মাথা মুথা ঠিক নাই আর শাশুড়িকে বউ মনে করে জাবিয়ে ধরলেন? না, আমি তেমন অন্য কোনো কিছু ব্যবহার করি না। এই যে আমার সুমন্দি ভাই যে বললো যে আমি গাঁজা খাইছি নাকি নেশা করছি, এটা উনি ভুল বলছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে, উনি রাগের মাথায় এক কথা বলতেই পারে। এখন আমি তো ভুল করছি, কিন্তু চোর চুরি করলে কি কয় আমি চুরি করছি? তুই গাঁজা খালি গাঁজা খাইছি? এই আমার বোনটা দেখ কত লম্বা, খাম্বার সাথে মাপ দিলি খাম্বার সমান সমান হবে নি। আমার বউটা দেখ খাটো, আমার মাটা দেখ মোটা। আমার বোনের মা খাটো না, মোটা না। এ শরীরে দল, তুই দলি বুঝলি না যে কাক দললি? তুমি করিস? আরে যখন ধরছি তখন তো বুঝতেই পারছি। আর ভুলটা কি জন্য হয়েছে সেটা তো আমার বলার সুযোগটা দিবেন নাকি? আমি তো আর ইচ্ছাকৃত ভাবে ভুল করি নাই। এই যে দেখছেন আমার নাকটার কি অবস্থা করছে, ঠিক আছে? এই নাক যার জীবনে আমি নিঃশ্বাসই নিতে পারতাছি না, আর ভবিষ্যতে নিঃশ্বাস নিতে পারবো নাকি সন্দেহ আছে। আমি যখন কালকে রাত্রে আসছি 8টা-9টার দিকে, 6 মাস পরে আসছি। 6 মাস পরে যখন আসছি, আসার পরে বোনে একসাথে ঘুমাইছি, ভালো কথা। আমার ক্লান্ত শরীর, উঠতে একটু দেরি হয়েছে, আমি ওই 7টার পর দিয়ে উঠছি আর কি। তো আমি গতকালকে রাত্রে যে শাড়িটা আনছি আমার বউয়ের জন্য, তো ওই একই শাড়ি, মনে করেন এই যে আমার শাশুড়ি যে পরছে এই শাড়ি, এই সেম কালার শাড়ি আমার বড় আইনে দিছি। আমি এই শাড়ি আইনে যখন দিছি আর ঘুম থেকে যখন মোড়ামুড়ি করে উঠছি, ওইটাই দেয় যে সামনে যায় আমার, মানে মনে করছি যে এইটাই আমার বউ। তো মনে করেন ঘুমের ধান্দা যে জড়াই ধরছি, এটা জড়াই ধরছি ঠিক আছে, আরে মাও তো পোলারে জড়াই ধরে নাকি? এই তাই কি মনে করেন শাশুড়ি, শাশুড়ি তো উঠে আমার মা, উনি পোলা মনে করে আমার একটু সরাই দিলেই পারতো, কিন্তু দেন আমার ঘুষিতে আমার ডাকটা ভাঙ্গা। তো দর্শক, আসলে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে একটি শাড়ি উল্টোপাল্টা হওয়ার কারণে শাশুড়ি জামাইকে নাক ফাটিয়ে দিল। তো এখন আমরা চলে যাব একটু শ্বশুরের কাছে। তো এখন যে একটা দুর্ঘটনা ভুলবশত হয়ে গেছে, এখন আপনি কি করতে চাচ্ছেন? কেন চোখ দিয়ে দেখে নাই? ওর চোখ কানা, ওর চোখ কানা। আমার আমার কথা হলো যে ওর সাথে আমার বোন যাবে বলে, কিসের জন্য যাবে বলে সেটার কারণ হলো ও গাঁজা খাইছে। দোষটা হলো গাঁজার, আসলে শাড়ির দোষ নয়। শাড়ির সাথে মানে আমার বোনেরও সম্পর্ক নাই, আমার মারও সম্পর্ক নেই। সম্পর্ক হলো গাঁজা। গাঁজা খাইছে, উলট পালাট দেখছে, সেকেন্ডে মুঠা মনে করে, মুঠারে সেকেন্ড মনে করে, গর্তরে গর্ত মনে করে না, গর্ত না গর্ত যেটা থাকে না। এই যে সুমন্তি ভাই, তুমি যে বাবা উল্টা উল্টা কথা কইতাছো, যদি তুমি বয়ের ছোট ভাই হইতে তাহলে বুঝাইতাম যে তোমার ফাউল কথার জবাব আমি ঠিকই দিয়ে দিতাম। খালি তুমি সুমন্তি ভাই একবার তোমার মাইরে ধরে অপরাধ করছি, আবার তোমারও যদি গায়ে হাত দেয় তাহলে মনে করো এটা সিরিয়াস অপরাধের মধ্যে পড়ে। তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে যারা কিনা নেশা সেবন করে তারা কিন্তু আসলে মাথা ঠিক থাকে না, আর মাথা না ঠিক থাকার কারণে কিন্তু কে মা, কে শাশুড়ি, কে বউ, কে বোন, এগুলো কিন্তু চেনার উপায় থাকে না। এই জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল। তো অবশ্যই আপনারা কখনোই কিন্তু নেশা করবেন, আর নেশা করলে কিন্তু এই পরিস্থিতি হবে। দেখুন, আজকে একটি শাড়ি উল্টাপাল্টা দেখার কারণে নাক ফাটিয়ে দিল শাশুড়ি জামাইকে। এরকম ভাবে কিন্তু আপনাদের বা আমাদের মধ্যে এরকম অহরহ ঘটনা ঘটতে পারে। তো এই জন্য কিন্তু আমাদের এই মেসেজটা দেওয়া। তো দর্শক, এই ধরনের ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।